তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে কোপা সেটিংয়ের ব্যাপারে। তো কোপা সেটিং যদি আপনারা ভিডিও আপলোড করতে চান তো আপনাদের সামনে প্রথমত কোপা সেটিং আসে। তো ওখান থেকে যদি আপনারা কিছু ভুল করে থাকেন তো আপনাদের প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে বা প্রচুর বড় লোকসান হয়ে যাবে আপনাদের। তো আপনারা এটি দেখার পরে আপনারা অবশ্যই ঠিক করবেন, এবং যদি আপনারা ঠিক করে থাকেন তো খুবই ভালো কথা। এবং আপনারা কেউ যদি ভুল করে থাকেন তো আপনাদের প্রচুর বড় লোকসান হয়ে যাবে। তো এটা জেনে নিন আপনারা কোপা সেটিংয়ের ব্যাপারে আপনাদের কি ক্ষতি হতে পারে আপনারা যদি ভুল করে থাকেন। তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আরও নতুন নতুন টিপস এবং টেকনিক্যাল জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিও যদি আপনি লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করবেন। তো জেনে নিন আপনারা কোপা সেটিংয়ে কি ভুল করতে পারেন বা আপনাদের কি লোকসান হতে পারে। বন্ধুরা, আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করুন তো ভিডিও আপলোড করার সময় আপনারা এই দুটো অপশন পেয়ে যান, এবং এই নিচের দিকে ক্লিক করে আপনারা দুটো অপশন পেয়ে যান। তো এই দুটো অপশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নো এবং ইয়েসটা মানে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। তো আপনি যদি ওপরটা ক্লিক করে থাকেন, যদি আপনি ছোট বাচ্চাদের জন্য একদম বানিয়ে থাকেন আপনার ভিডিও, তাহলে আপনি ওপরটা ক্লিক করবেন। এবং যদি আপনি ছোট বাচ্চাদের জন্য নাম বানিয়ে থাকেন তাহলে নিচেরটা ক্লিক করবেন। বন্ধুরা, ছোট বাচ্চাদের জন্য যদি আপনি আপনার ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওপরটাতে ক্লিক করবেন, এবং এই দুটোর মধ্যে ফ্যাসিলিটি আপনি জেনে নিন যে ওপরেরটা ক্লিক করে থাকলে কিন্তু আপনার যেসব ভিডিও আপনি শো করবেন মানে আপলোড করবেন আপনার চ্যানেলে ভিডিও, তো 18 বছরের নিচে যেসব আইডি ইউটিউবে খোলা আছে তো সেসব আইডির পেজে কিন্তু আপনার ভিডিও শো হবে, কিন্তু অন্য 18 বছর ওপরের পেজে কিন্তু শো হবে না। কারণ আপনি ওপরটা ক্লিক করলে ওটা শুধু বাচ্চাদের জন্য, ওটা তাই বাচ্চাদের জন্যই শুধু হবে, এবং বাচ্চাদের কাছে যেসব 18 বছরের নিচে আইডি খোলা আছে সেসব আইডির পেজে কিন্তু আপনার ভিডিও শো হবে। এবং এই দুটোর মধ্যে আপনার ক্ষতিটা জেনে নিন যে আপনার লস হবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিওর নোটিফিকেশন কিন্তু যাবে না। আপনি যে ওপরটা ক্লিক করে থাকবেন তো আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার থাকবে কিন্তু তাদের কাছে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে না, এবং আপনাদের ভিডিওতে কিন্তু সে কেউ কমেন্ট করতে পারবে না। কিন্তু ওটা ছোট বাচ্চাদের জন্য, তাই কোনো কমেন্ট এবং নোটিফিকেশন যাবে না। এটা হচ্ছে আপনার লোকসান হবে। বন্ধুরা, এখানে দুটো অপশন ইয়েস এবং নো। তো ইয়েসটা যদি আপনি ক্লিক করে থাকেন, আপনি যদি এই ব্যাপারে যদি না জানেন তাহলে যদি আপনি ইয়েসটা ক্লিক করে থাকেন তো আপনি বড় ভুল করছেন। কারণ যদি ইয়েসটা ক্লিক করে থাকেন তাহলে কিন্তু একবারে আপনার ভিডিও ছোট বাচ্চাদের জন্য আপলোড করা হচ্ছে। কারণ ইয়েসটা মানে হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য, এবং আপনি যদি ওটা করে আপনার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কারো কাছে নোটিফিকেশন যাবে না, এবং আপনার ভিডিওতে কমেন্টও করতে পারবে না। কারণ এসটা একদম ছোট বাচ্চাদের জন্য, আর আপনার ভিডিও কিন্তু ছোট বাচ্চাদের যদি আপনি যদি না বানিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু বড় লস হয়ে যাচ্ছে। কারণ এখন ইউটিউবে যত আইডি পাবেন কিন্তু সবই 18 বছর প্লাস আইডি, এবং এখন যদি ছোট বাচ্চারা কার্টুনও দেখে কিন্তু তার মা বাবার ফোন নিয়ে কার্টুন দেখে, নিজেদের কোনো আইডি খোলা থাকে না। এখন আইডি খুললে কিন্তু 18 বছর প্লাস আইডি করলে কোনো ছোট বাচ্চার জন্য এখন আইডি খোলে না। তাহলে যদি আপনি ওপরটায় না জেনে যদি ক্লিক করে থাকেন তো আপনার বড় লস হয়ে যাচ্ছে। তাহলে আপনি নোটায় ক্লিক করবেন, তাহলে আপনার বড় লাভ হবে। আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসবে, এবং আমার ভিডিওতে কিন্তু নোটিফিকেশনে যাবে, এবং আপনার ভিডিওতে কমেন্টও করতে পারবে। তাহলে আপনি নোটা ক্লিক করে থাকবেন, এবং নোটা ক্লিক করে আপনার কিন্তু লাভ হবে, কোনো ক্ষতি হবে না। ইয়েসটা যদি না জেনে যদি আপনি ভুল করে ক্লিক করে থাকেন তাহলে আপনি ঠিক করে নেবেন, এবং সবই নো করে রেখে দেবেন। নো মানে কি হচ্ছে সব 18 বছর ওপরে, এবং এটা বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য নয়। ওপরটা কিন্তু বাচ্চাদের জন্য। ইয়েসটা ক্লিক করলে হবে না, আপনাকে নোটা ক্লিক করতে হবে। নোটা ক্লিক করলে কিন্তু সকলের কাছে যাবে, আপনার কিন্তু ভিডিওটা অবশ্যই ভিউস আসবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটা লাইক না করে থাকেন তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে আপনাকে ভিডিওটা কেমন লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।